চলুন আজ একটা মজার ইংরেজি শব্দ শেখা যাক, এমন একটা শব্দ যার দুটো মানে একদমই আলাদা। ভাবছেন এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আজকের শব্দটাতেই এর উত্তর লুকিয়ে আছে। তো শব্দটা হলো স্ক্যাব। চলুন এর প্রথম মানেটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে জেনে নিই। ধরেন একটা ছেলে, নাম তার রহিম, খেলতে গিয়ে সে কনুইতে একটা ছোট্ট চোট পেল। কিছুদিন পর কাটা জায়গাটার উপর একটা শুকনো শক্ত আস্তরণ পড়ল। এই যে শুকনো আস্তরণটা, ইংরেজিতে একেই বলে স্ক্যাব। এটা হলো শব্দটার প্রথম মানে। এই বাক্যটাতে রহিমের কনুইয়ে সেই শুকিয়ে যাওয়া ক্ষতের কথাই বলা হচ্ছে। কিন্তু এসএবি শব্দটার আরেকটা মানেও আছে, যা একেবারে অন্যরকম। চলুন আবার রহিমের গল্পে ফেরা যাক। রহিমের বাবা একটা কারখানায় কাজ করেন। সেখানে শ্রমিকরা ধর্মঘট ডেকেছে। ধর্মঘট মানে হল শ্রমিকরা সবাই মিলে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য কাজ বন্ধ করে দেয়। কিন্তু এমন যদি হয় কিছু শ্রমিক ধর্মঘটে না গিয়ে কাজ করতে থাকল, ধর্মঘটের সময় যারা কাজ করে তাদেরকেই স্ক্যাব বলা হয়। এটা কিন্তু খুব অপমানজনক একটা শব্দ। এর মানে হল সহকর্মীদের সাথে একরকম বিশ্বাসঘাতকতা করা, তাই এটা একটা গালি হিসাবে ব্যবহৃত হয়। এই বাক্যে ধর্মঘটের সময় কাজ করা লোকদের ওপর অন্য শ্রমিকদের রাগের কথাই বলা হয়েছে। আর এখান থেকেই বোঝা যায় কেন কেউই এই স্ক্যাব নামটা শুনতে চায় না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একই শব্দ, কিন্তু পরিস্থিতি অনুযায়ী এর মানে পুরো পাল্টে যাচ্ছে। মনে রাখার জন্য ভাবা যায়, একটা হলো শরীরের ওপরের স্তর, অন্যটা সমাজের ভেতরের বিশ্বাসঘাতকতা। এখন স্ক্যাব শব্দটা দিয়ে দুটো আলাদা বাক্য তৈরি করার চেষ্টা করা যাক, তাহলেই ব্যাপারটা মাথায় গেঁথে যাবে।